আলকাট্রাস জেল এটি বহু আলোচিত ও রহস্যময় ইতিহাসের অংশ, যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ। এটি প্রায় সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে, বিশেষ করে সকালে ও রাতে। ফলে দ্বীপটির আশেপাশে বৃষ্টির সীমা খুব সীমিত থাকে এবং সান ফ্রান্সিসকো উপসাগরের পানি প্রবাহিত হয় খুব জোরে ও অস্থির স্রোতে। এই পানির স্রোত প্রায় দিক পরিবর্তন করে এবং প্রচণ্ড গতি নিয়ে প্রবাহিত হয়, ফলে এই দ্বীপটি থেকে সাঁতরে পালানো অসম্ভব প্রায়। জেলটির চারপাশে স্থাপিত নজরদারি টাওয়ার থেকে সার্বক্ষণিক বন্দীদের উপর নজর রাখা হয়। এই কারাগারটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ভয়ঙ্কর অপরাধী মাফিয়া লিডার আল কাপানি, সিরিয়াল কিলার বার্ডম্যান, রবার্ট স্টাউড, মেশিন গান কেলির মতো সব ভয়ানক অপরাধীরা ছিলেন। এই কারাগারটি থেকে পালানো অসম্ভব হওয়া সত্ত্বেও বন্দীরা পালানোর জন্য অসংখ্যবার চেষ্টা করেছিলেন। 1972 সালে 11 জন অভিযান চলাকালীন 36 জন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন। তখন কেউ কেউ সাগরে সাঁতার কাটার চেষ্টা করেছিলেন, অন্যরা অস্থায়ী বেলা ব্যবহার করেছিলেন। এই প্রচেষ্টার মধ্যে 6 জনকে গুলি করা হয়েছিল এবং 2 জন ডুবে মারা গিয়েছিলেন, আর বাকিদেরকে ধরে ফেলা হয়েছিল। তবুও এই সমস্ত প্রচেষ্টার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ফ্রাঙ্কস মরিস, জনস অ্যাংলিংস এবং তার ভাই কারেন্স অ্যাংলিংস। তারা 3 জন জেল থেকে পালানোর জন্য খুব নিখুঁতভাবে একটি পরিকল্পনা করেন। এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পরিকল্পনার মধ্যে একটি হয়ে ওঠে। তারা রাতের অন্ধকারে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চামচ দিয়ে একটু একটু করে সেলের ভেন্টিলেটরের মুখ খুঁড়তে থাকেন। এভাবে মাসের পর মাস ঘোরার পরে তারা একটি ছিদ্র করতে সক্ষম হন, কিন্তু এটি করা মোটেও সহজ ছিল না। শব্দ যাতে বাহিরে না যায় সেজন্য নানানভাবে শব্দ আড়াল করার চেষ্টায় ব্যস্ত থাকতেন। পালানোর আগে তারা টয়লেটের টিস্যু, পুরনো পেপার এবং কারাগারের সেলুন থেকে পাওয়া চুল দিয়ে একটি নকল মাথা তৈরি করেন। এত নিখুঁতভাবে মাথাটি বানিয়েছিলেন, এটি দেখলে কখনই মনে হবে না যে কারো হাতে বানানো নকল মাথা। এবং তারা 50টারও বেশি রেড কোট দিয়ে তৈরি করেছিলেন একটি বোর্ড। গভীর রাতে সবাই যখন ঘুমিয়েছিল, তখন ফ্রান্স মরিস, জন অ্যাংলিংস এবং তার ভাই কারেন্স অ্যাংলিং ভেন্টিলেটরের ছোট গর্ত দিয়ে বের হয়ে কিচেনের 50 ফুট লম্বা পাইপ বেয়ে কারাগারের ছাদে পৌঁছে যায়। তারপর দেওয়াল পার হয়ে তারা নেমে যায় সমুদ্রের তীরে। এরপর তাদের বোর্ডে চড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে কারারক্ষীরা যখন কারাগার রুটিন পরিদর্শনে যায়, দেখতে পান 3 জন বন্দী এখনো ঘুমাচ্ছেন। এটি দেখে তারা চমকে যান। পরে ভিতরে গিয়ে কারারক্ষীদের হাতের নাইটি স্টিক দিয়ে তাদের মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাগুলো পড়ে যায়। তখন আর বুঝতে বাকি রইল না যে বন্দীরা পালিয়ে গেছেন। সাথে সাথে কারাগার জুড়ে শুরু হলো সাইলেনের বাজনা। তারপর শুরু হলো ব্যাপক তল্লাশি। তাতেও তাদের কোনো অস্তিত্ব পেল না। তাদের ধারণা ছিল 3 জন বন্দী হয়তো পানিতে ডুবে মারা গিয়েছেন। পরবর্তীতে এই ঘটনা তদন্ত দায়িত্ব দেওয়া হয় এফবিআইকে। মাসখানেক পর একটি নরওয়েজিয়ান মালবাহী জাহাজ গোল্ডেন গেট ব্রিজ থেকে 17 মাইল দূরে একটি মৃতদেহ দেখার খবর দেয় এফবিআইকে, কিন্তু সূত্রটি ভুল প্রমাণিত হয়। পরবর্তী টানা 17 বছর ধরে তদন্ত করার পর বের করতে পারেনি 3 জন বন্দীর শেষ পরিণতি কি হয়েছিল। 1979 সালে 31শে ডিসেম্বর এফবিআই তাদের তদন্ত বন্ধ করে ঘোষণা করে তারা সম্ভবত সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছেন, কিন্তু তা প্রমাণ করতে সক্ষম হয়নি। হঠাৎ করে প্রায় 60 বছর পর 2018 সালের দিকে সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটি চিঠি আসে। সেখানে একজন ব্যক্তি দাবি করছেন সে হল জন অ্যাংলিং, তার ভাই ক্লারেন্স অ্যাংলিং এবং ফ্রাঙ্কস মরিসের সাথে 1962 সালে আলকাট্রাস জেল থেকে পালিয়ে এসেছিলেন। তিনি আরও জানান যে ফ্রাঙ্কস মরিস এবং তার ভাই দুজনেই চিঠি পাঠানোর কয়েক বছর আগে মারা গিয়েছিলেন এবং তিনি এখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। এতদিন পর এই চিঠি এই কারণে লিখছেন কারণ তার ক্যান্সার হয়েছে এবং তার কিছু টাকার দরকার। যদি সরকার তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয়, তাহলে সে ওই দিনের সমস্ত ঘটনা সরকারকে জানাবেন এবং সে নিজেও সারেন্ডার করবেন। কিন্তু এফবিআই জানায় এই চিঠি ভুয়া ছিল। অনেক প্রমাণ থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে ফ্রাঙ্কস মরিস, জন অ্যাংলিংস এবং তার ভাই কারেন্স অ্যাংলিংস অনিশ্চিত রয়ে গেছেন। আমরা সম্ভবত কখনোই জানতে পারবো না যে তারা কি ওই দিন মৃত্যুবরণ করেছিলেন নাকি স্বাধীন মানুষ হিসেবে পৃথিবীর কোনো এক জায়গায় তাদের জীবন কাটাচ্ছেন। আপনার কি মনে হয় তা জানান কমেন্ট বক্সে।